আল্লাহ আল্লাহর কসম করে বলতে পারি, পৃথিবীর মানুষ আর জিন ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কোরআন আল কারীমের সর্বকনিষ্ঠ সূরা সূরা কাউসারের মতো ছোট্ট একটা সূরা রচনা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা হিজর 14 নম্বর পারা, প্রথম নাম্বার পৃষ্ঠা, 9 নম্বর লাইনের প্রথম নাম্বার রুকু, 9 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, এই জিকির নামক কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করেছি, আর এই জিকির নামক কোরআন হেফাজতের সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহ নিজ কুদরতে গ্রহণ করেছি। আরবের মানুষগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপবাদ দিল। এই কোরআন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজেই রচনা করেছেন। আপনাদের কাছে আমি জানতে চাই, এই কোরআন যদি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজেই রচনা করে থাকেন, তাহলে এই কোরআনের ভিতরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনায় সবচাইতে বেশি প্রাধান্য পেত, ঠিক কিনা? এখান থেকে বোঝা যায় এই কোরআন আল কারীম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে নিজে কোরআন রচনা করে নাই। কোরআন রচনা করেছেন কোরআনের প্রোপাইটার যিনি আল্লাহ রাব্বুল আমিন, এই কোরআন অবতীর্ণ করেছেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, তোমরা যদি মনে করো এই কোরআন আল কারীম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রচনা করেছেন, তাহলে 114টি সূরার মতো নয়, ছোট্ট একটা সূরার মতো সূরা রচনা করে তোমরা দেখাও। আল্লাহ রাব্বুল আমিন বলেন, এই পৃথিবীর ময়দানে জিনেদের সাহায্যকারী মানুষ আর মানুষের সাহায্যকারী জিনেরা, পৃথিবীর মানুষ আর জিন মিলে আল্লাহর কোরআন আল কারীমের সূরা কাউসারের মতো ছোট্ট একটা সূরা যদি তারা রচনা করার চেষ্টা করে, আল্লাহর কসম করে বলতে পারি, পৃথিবীর মানুষ আর জিন ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কোরআন আল কারীমের সর্বকনিষ্ঠ সূরা সূরা কাউসারের মতো ছোট্ট একটা সূরা রচনা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আমিন বলেন, এই কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করেছি। গারে হিরা থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসলেন কোরআন নামক পরশ পাথর। এই কোরআন পৃথিবীতে মানুষের বেঁচে থাকার দলিল, এই কোরআন মরে যাওয়ার দলিল, এই কোরআন জান্নাতে যাওয়ার দলিল, এই কোরআন জাহান্নামে যাওয়ার দলিল। খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ আমার ইবাদতের জন্য তৈরি করেছি। দুঃখজনক বিষয় হলেও সত্য, মুসলমান আজ পরিতাপের বিষয় আল্লাহ কোরআন নাজিল করেছে আপনার আমার জন্য, অথচ দুঃখজনক বিষয় হলেও সত্য, এই বাংলাদেশের 90% মানুষ কোরআন পড়তে পারে না। কি জবাব দিবেন আল্লাহর কাছে? মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছেন, বাবা মুসলমান, দাদা মুসলমান, দাদি মুসলমান, পরদাদা মুসলমান বলেই তো আপনি মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছেন।
মুসলমান ঘরে জন্মগ্রহণ করলে মুসলমান হওয়া যায় না, মুসলমান ঘরে জন্মগ্রহণ করলে জান্নাত পাওয়া যায় না, মুসলমান ঘরে জন্মগ্রহণ করে মুসলমান হতে হয়। কথা বলেন ঠিক কিনা মুসলমান?